নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি কাঁচা টমেটোর পোস্ত সর্ষে বাটনা। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে সমস্ত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু বলে দেওয়া হবে। আর এই কাঁচা টমেটো পোস্ত খেতে লাগে দারুণ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো দেখুন, আমি বাজার থেকে 500 গ্রাম কাঁচা টমেটো কিনে এনেছিলাম। তো আপনারাও এরকম প্রয়োজন মতো কাঁচা টমেটো কিনে আনবেন। এরপর আমি একটি পাত্রে এগুলোকে নিয়ে নিচ্ছি এবং এগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। আর এর বক যেটা আছে, যেটা বৃন্ত, সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো যেহেতু কাঁচা টমেটো, তাই এগুলো খুব শক্ত হয়। একটু প্রেসার দিয়ে এগুলোকে ছিঁড়ে ফেলতে হবে। তো দেখুন, আমি প্রত্যেকটা বককে, ওটা বৃন্তকে আমি খুব ভালোভাবে খুলে দিয়েছি এখানে। আর হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি আরেকবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এভাবে দুইবার আমি এখানে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন, টমেটোগুলো ধোয়া আমার হয়ে গেছে। এভাবে আপনারা ভালোভাবে টমেটোগুলোকে জল দিয়ে ধুয়ে নেবেন। এরপর আমি এই টমেটোগুলোকে একটি ছুরি দিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে এগুলোকে বটি দিয়েও কাটতে পারেন। তো আমি এখানে এই টমেটোগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে যত সম্ভব পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। তো আপনারা বাজারে গেলে সহজে হয়তো কাঁচা টমেটো পাবেন না। তো যারা চাষি পাকা টমেটো নিয়ে আসে, তাদেরকে বললে তারা কিন্তু এই কাঁচা টমেটো এনে দেবে। আর কাঁচা টমেটো দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, আমরা হয়তো অনেকেই জানি না। তো আমি বলবো, আপনারা এইভাবে একবার কাঁচা টমেটো রেসিপি বানিয়ে খান, আর দেখবেন খেতে দারুণ লাগবে। আমার এই চ্যানেলে আমি এরকম আরও অনেক কাঁচা টমেটোর রেসিপি শেয়ার করব। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে, সেগুলো আপনাদের কাছে যেন সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবেন। তো এইভাবে আস্তে আস্তে আমি টমেটোগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই বলবো, এই শীতকালে আপনারা কাঁচা টমেটো পাকা টমেটো সবই খান। তো আমি এইভাবে আস্তে আস্তে এগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো আপনারা চাকু দিয়ে না কাটতে পারলে অবশ্যই আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। তো চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা পাতলা কাটতে, তাহলে কি হবে না, সহজে এগুলো সেদ্ধ হবে। তো দেখুন, আমার টমেটো কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো আমি সমস্ত টমেটোগুলোকে এখানে ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম। এরপর আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে। আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেব জিরে এবং ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মেখে নেব। আপনারা খুব ভালোভাবে এগুলো মেখে নেবেন, যাতে প্রত্যেকটা টুকরোর গায়ে লবণ, হলুদ এবং এই মশলা গুঁড়োগুলো ভালোভাবে লেগে যায়। তো দেখুন, আমার খুব ভালোভাবে আমি এখানে মেখে নিয়েছি। এরপর আমি গ্যাস ওভেনটা জ্বেলে নিলাম। একটা কড়াই আমি এখানে চাপিয়ে নিচ্ছি। জাস্ট কড়াই একটু গরম হয়ে এলে আমি এখানে 3 থেকে 4 চামচের মতো
সর্ষের তেল দিয়ে দিচ্ছি। জাস্ট সর্ষের তেল একটু গরম হয়ে এলেই আমি সামান্য কালো জিরে এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি। এই কালো জিরেটাকে ভালোভাবে আমি একটু তেল দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর আগে থেকে থেতো করা রসুন এবং লঙ্কা, কাঁচা লঙ্কা আমি এখানে রেখেছিলাম, সেগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো কালো জিরে, রসুন এবং লঙ্কা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের বর্ণ লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। তো দেখুন এখানে আমার রসুনের রং লাল হয়ে এসেছে। এরপর আমি কেটে রাখা মশলা মাখানো টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেবেন। সামান্য একটু জল, মশলা গোলা জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এই টমেটোগুলোকে 2 মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দেব। দেখুন 2 মিনিট পর যখন আমি খুলছি, দেখুন টমেটোগুলো কত সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে এসেছে। তো আপনারা টমেটোগুলোকে খুব বেশি সিদ্ধ করবেন না, একেবারে বেশি সিদ্ধ করে দিলে সেটা চাটনির মতো হয়ে যাবে, কিন্তু এটা তো চাটনি নয়, তাই এখানে খুব বেশি সিদ্ধ করবেন না। হ্যাঁ, এরকম হালকা একটা সিদ্ধ করতে হবে। তো দেখুন টমেটোগুলো যখন হালকা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি গুলে রাখা সর্ষে এবং পোস্ত বাটা এর মধ্যে যোগ করে নিচ্ছি। দেখুন এগুলো কি সুন্দরভাবে ফুটছে। এর সময় আমি সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো, ওটা কাশ্মীর লঙ্কা এখানে যোগ করে নিচ্ছি। এতে রেসিপিটা খুব সুন্দর কালার আসবে। আর আমি এখানে সামান্য লবণ যোগ করে নিচ্ছি, আর নিচ্ছি সামান্য একটু চিনি। এগুলো দিয়ে খুব ভালোভাবে টমেটোগুলোকে আমি মেখে নিচ্ছি, ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। সবার শেষে 1 চামচের মতো আমি সর্ষের তেল দিচ্ছি। এতে রেসিপিটা ফ্লেভার খুব সুন্দর আসবে। তো দেখুন আমার কাঁচা টমেটোর সর্ষে পোস্ত বাটনা রেডি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা দিয়ে দারুণ খেতে লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন। আর আপনাদের রেসিপি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার রেসিপি একেবারে রেডি। আর এই চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।